সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ 1 মে 2024 ইংরেজি তারিখ, মহান মে দিবস, আন্তর্জাতিক শ্রম দিবস। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শক, শ্রোতা, সাবস্ক্রাইবরবৃন্দ, জ্যোতিষ অনুরাগী, জ্যোতিষ গবেষক, জ্যোতিষ শিক্ষার্থী, ভাগ্যফল প্রত্যাশী ও আমার রচিত বিশুদ্ধ সনাতন পঞ্জিকার পাঠকসহ সকলের জন্য রইল মহান মে দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন। সেই সঙ্গে 18ই বৈশাখ 1431 বঙ্গাব্দ, হিজরি 21 শাওয়াল, রোজ বুধবার। অষ্টমী তিথি থাকবে রাত্র 1:16:57 পর্যন্ত, তারপর নবমী তিথি আরম্ভ হবে। আর শ্রবণা নক্ষত্র থাকবে রাত্র 12:51:38 পর্যন্ত, শুভযোগ নিয়ে। তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা মকর রাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো চন্দ্র মকর রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে। কুম্ভ রাশিতে শনি, মীন রাশিতে মঙ্গল রাহু বুধ ত্রিগ্রহ যোগ, মেষ রাশিতে রবি শুক্র জ্যোতি, বৃষ রাশিতে দেবগুরু বৃহস্পতি এবং কন্যা রাশিতে কেতু পরিভ্রমণ করবে। তো এই সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি, 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান মহান মে দিবসের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন, তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য মহান মে দিবসে বিশেষ করে কর্মে সুনাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি ফিরে পাবেন। সেই সঙ্গে বিশেষ করে আপনাদের মনে আনন্দ বিরাজ করবে, ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি পরিলক্ষিত হবে, এমনকি দীর্ঘদিনের কলহ বিবাদ, উৎকট উদ্ভট ঝামেলার অপ্রীতিকর ঘটনা থেকে আপনাদের অবলীলাক্রমে উদ্ধার করবে। সেই সঙ্গে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে, জানবে, মানবে, মাথার মণি ভাববে, এমনকি বহু গুণের স্বীকৃতি স্বরূপ পুরস্কৃত করবে। হারানো সুনাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি ফিরিয়ে দেবে। প্রেমিক প্রেমিকার জন্য দিনটি স্মরণীয়, বরণীয়, এমনকি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে। তাছাড়া সন্তান সন্ততিরা সাফল্য পাবে, শিক্ষার্থীদের মনোবল নিশ্চিত রূপে বৃদ্ধি পাবে। তাছাড়া শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা নস্যাৎ করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন। তাই তো মেষ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে ভ্রমণকালীন সতর্কতার সাথে চলতে হবে। চোর চিটিংবাজের দৌরাত্ম্য থেকে বাঁচতে যথাসম্ভব এড়িয়ে চলতে হবে। পাসপোর্ট, এয়ার টিকিট, রেল টিকিট সযত্নে রাখতে হবে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনার সুখী মানুষ, সমৃদ্ধিময় মানুষ, প্রতিষ্ঠিত মানুষ, যশস্বী মানুষ রূপে গড়ে উঠবেন, যা জীবিকা অর্জনের ভিতকে 10 গুণ মজবুত করবে। এমনকি একটি শান্তিপ্রিয় জয় জয়কার দিন উপভোগ করবেন। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে পিতামাতা, গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবেন। সেই সঙ্গে পিতৃমাতৃ, ধন সম্পদ, সম্পত্তিও পুনরুদ্ধার হবে। তাছাড়া সন্তানদের সাফল্য আপনাদের মুখে হাসির ঝলক ফোটাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য মহান মে দিবসে ভাগ্য লক্ষ্মী আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করবে। সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান, প্রোগ্রাম আর স্বপ্ন সাধ বাস্তবায়ন করবে। হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন করবে। সেই সঙ্গে জরা ব্যাধি, দুঃখ, দৈন্য দূরে পালাবে। এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর পসরা সাজবে। ধর্ম প্রচার,
ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে। সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। প্রেম, রোমান্স, বিনোদন, ভ্রমণ, বিনিয়োগ, বন্ধুত্ব শুভ ফল প্রদান করবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার, এমনকি ইলেকট্রনিক সামগ্রীর প্রসার আসবে। সেই সঙ্গে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরায় জোড়া লাগবে। এমনকি জীবনসাথী ও শ্বশুরালয় থেকেও ভরপুর সহযোগিতা পাবেন, যা মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে। তাই তো বৃষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে, তাহলে বন্ধুত্বের ভিত মজবুত করবে, আত্মীয় স্বজনের সাথে সখ্যতা গড়ে উঠবে। লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকন প্রাপ্ত হবেন। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে, তাহলে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে। সেই সঙ্গে বিশেষ করে মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা অবশ্যই লাঘব হবে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে, তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন। সেই সঙ্গে বিশেষ করে আপনাদের দীর্ঘদিনের ধার কর্জ ঋণ মুক্তির জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি, মিথুন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য এই মহান মে দিবসে বিশেষ করে দিনটি ভেবে চিন্তে বুঝে শুনে পা বাড়াতে হবে। এমনকি লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে, নচেত যানবাহন দুর্ঘটনায় পড়তে পারে, দুমড়ে মুচড়ে যেতে পারে, আপনাদের হাসপাতালে চক্কর কাটাতে পারে। তাছাড়া না বুঝে কোনো চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্ট্যাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক প্রমাণিত হতে পারে। এমনকি মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা কুড়ি খেতে পারে। নেশা, মদ্য, জুয়ার দিকে মন ধাবিত করতে পারে। সেই সঙ্গে বন্ধুত্বে ফাটল ধরতে পারে, প্রেমে বিচ্ছেদ করতে পারে, দাম্পত্য জীবন কটুতায় ভরে তুলতে পারে। তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে। সেই সঙ্গে কর্মস্থলে বড় সুযোগ হাতছাড়া হয়ে পড়বে। ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পেলেও বিক্রয় করে ঘরে তোলা কঠিন হবে। তাছাড়া মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা মোকদ্দমার খড়গ ঝুলতে পারে। তাই তো ডাইনে বামে, সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিন্তে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে। তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে, তাহলে বিশেষ করে শত্রু বিরোধী পক্ষের আচমকা আক্রমণ আপনাদের নাজেহাল করবে। সেই সঙ্গে বিশেষ করে আগুন, বিদ্যুৎ, দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলতে হবে। সেই সঙ্গে ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ থেকে বিরত থাকতে হবে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে, তাহলে বিশেষ করে কোনো দুশ্চরিত্রা লোকের সঙ্গে পরিচয় হতে পারে, যেটি ঘাতক প্রমাণিত হতে পারে। তাছাড়া বিশেষ করে পথে কুড়িয়ে পাওয়া মানিব্যাগ, মোবাইল বা মূল্যবান দ্রব্যাদি তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করতে পারে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে, তাহলে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে, জীবনসঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে, আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি, কর্কট লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য এই মহান মে দিবসে বিশেষ করে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের দুর্ভাবনা কাটবে, খুব শীঘ্রই বিবাহের সানাই বাজবে। তাছাড়া জীবনসাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে। এমনকি দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ মীমাংসার দিকে ধাবিত হবে। সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি দেবে। কামনা বাসনা পরিপূর্ণরূপে পূর্ণতা পাবে। সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে। এমনকি আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে। সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার, এমনকি খেলনা সামগ্রীর প্রসার আসবে, যা আপনাদের মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে। তাছাড়া জীবনসঙ্গীর খুব শীঘ্রই বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করবে, প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে, অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রসার ঘটবে। এমনকি সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে অমর স্মৃতি স্তম্ভ রচনা করবে। তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে, তাহলে বিশেষ করে
দীর্ঘদিনের দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভ করাবে, সেই সঙ্গে ধন ঐশ্বর্যের প্রাচুর্যে ভাসাবে, বহু গুণের স্বীকৃতি স্বরূপ পুরস্কৃত করবে বা বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে। আর জন্ম নক্ষত্র যদি পুষ্যা হয়ে থাকে তাহলে বিশেষ করে কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেদের গুটিয়ে রাখুন, নেশা মদ্য জুয়া থেকে দূরে থাকুন, তবেই না সুখের হাসি মুখে ফুটবে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, সাজ রব করবে, এমনকি গোটা পরিবারে সম্প্রীতির মেল বন্ধন রচিত করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে। তো সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য মহান মে দিবসে দীর্ঘদিন ধরে যারা দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে। এমনকি শ্রমিক কর্মচারীদের সহযোগিতায় আটকে থাকা কাজ সচল হবে, কলকারখানার উৎপাদন বৃদ্ধি পাবে, ব্যবসা বাণিজ্যে গতিশীলতা ফিরিয়ে দেবে, সেই সঙ্গে ভয় ভীতি অপমান অপদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে, ধার কর্জ ঋণ মুক্ত করবে, ধৈর্য সাহস মনোবল জনবল বাড়িয়ে দেবে। এমনকি বিশেষ করে শিক্ষার্থীদের মন লেখাপড়ার প্রতি আকৃষ্ট করবে, যাদের মন ভিন্ন দিকে ধাবিত ছিল তাদের মনকে ফিরিয়ে আনতে সহযোগিতা করবে। যদিও বিশেষ করে পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, তাদের নিয়ে হাসপাতালে চক্কর কাটতে হতে পারে, সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে। তাছাড়া কিছুটা মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের ভাগী হতে পারে, তাই তো ভেবে চিনতে বুঝে শুনে পা বাড়াতে হবে। ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রাখতে হবে। আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলতে হবে। তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে তাহলে বিশেষ করে লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকুন, অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করুন, ধার কর্জ দেওয়া নেওয়া থেকে বিরত থাকুন, এমনকি বিশেষ করে নেশা মধ্য জুয়া থেকেও দূরে থাকুন। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফল্গুনী হয়ে থাকে তাহলে প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে, এমনকি অভিমান ভাঙার চেষ্টা করতে হবে, নচেত বিশেষ করে মন ভিন্ন দিকে ধাবিত করতে পারে। তাছাড়া বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়ার সমান হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে তাহলে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে, হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে, এমনকি বিশেষ করে অতীতের ক্ষত শুধরে নেওয়ার সুযোগ পাবেন আজকের দিনটিতে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য মহান মে দিবসে হারানো পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার করাবে, সেই সঙ্গে পিতা মাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা এবং আশীর্বাদ পাবে, সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে, এমনকি যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে কাছে পিঠে ভ্রমণ করাবে, প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে। তাছাড়া বিশেষ করে সন্তান সন্ততিরা পুরস্কার ছিনিয়ে আনবে, বংশের মুখ উজ্জ্বল করবে, সেই সঙ্গে লেখক গবেষক সাহিত্যিক উপন্যাসিকরা বিজয়ের বর্মাল্য হাতে পেতে পারেন আজকের দিনটিতে। তাছাড়া বিশেষ করে স্মৃতিশক্তি বাড়বে, এমনকি উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবেন তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবেন, যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন শীঘ্রই বাস্তবায়ন করবে। তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে তাহলে বিশেষ করে নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে, পদে পদে যারা বাধা খাচ্ছিলেন তাদের মুখে সুখের হাসি ফুটবে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে দৈব আপনাদের সহযোগিতা করবে আর আপনাদের কর্মদক্ষতা আপনাদের অমর স্মৃতি স্থাপন করাবে, সেই সঙ্গে দূর থেকে কোনো শুভ সংবাদ আসতে পারে যা গোটা পরিবারের সুখের হাসি ফুটাতে পারে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তান সন্ততিরা সাফল্য পাবে, এমনকি শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন প্রভাব প্রতিপত্তি এবং একাগ্রতার বন্ধন দেখে অবশেষে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে।
সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই মহান মে দিবসে বিশেষ করে মাতা মাতৃস্থানীয় সহযোগিতা পাবে। মাতৃ আদর্শ আপনাদের চলার পথকে সুগম করবে, সেই সঙ্গে স্বচ্ছ সুন্দর নিট অ্যান্ড ক্লিন একটি দিন উপভোগ করাবে। বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের হাত থেকে বাঁচিয়ে দেবে। মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে। জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে। কোমল শিশুরা এক্সট্রাঅর্ডিনারিতে পুরস্কৃত হবে। ভাই বোনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। এমনকি গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে। যদিও লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়বে, তথাপিও উপহার উপঢৌকনাদিও সমানে প্রাপ্ত হবেন। তাই তো তুলা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে ভ্রমণকালীন পরিচয় থেকে বন্ধুত্বে, বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নেবে। সেই সঙ্গে বিশেষ করে আর্থিক দৈন্যদশা কাটিয়ে দেবে, যা আপনাদের জন্য মঙ্গলকর বা জীবিকা অর্জনের ভিত মজবুত করতে পারে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে যাদের পরিবারের কোনো বয়স্ক লোকেরা অসুস্থতায় ভুগছিল, হাসপাতালে কাটাচ্ছিল, তাদের রোগ মুক্তি এবং গৃহে ফেরার জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে কথাবার্তায় শালীনতা বজায় রাখুন। এমনকি চলার পথে কাঁটা বিছানো থাকতে পারে, কাঁটার ফাঁকে ফাঁকে পা দিয়ে দিনটি অতিক্রম করতে হবে। তাছাড়া আশ্রিত প্রতিপালিত ব্যক্তি, শ্রমিক কর্মচারীদের উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য মহান মে দিবসে বিশেষ করে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, যার ফলে সাজ রবরব করবে। এমনকি ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। মানসিক শক্তি জনশক্তিতে রূপান্তরিত হবে। কেরিয়ার, বিজনেস, অর্থভাগ্য চমকে দেবে। ধৈর্য, সাহস, মনোবল, জনবল বাড়িয়ে দেবে। প্রেমিক প্রেমিকার প্রেম খুব শীঘ্রই বিবাহের মাধ্যমে সমাজের স্বীকৃতি পাবে। তাছাড়া বিবাহযোগ্যদের কথাবার্তা পাকাপাকি হবে। সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা নস্যাৎ করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন। এমনকি হারানো নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে। সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে। প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে, যা বিশেষ করে এই মহান মে দিবস আপনাদের জন্য মহান করে রাখবে। তাই তো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে। নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে। ভাগ্য লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করবে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করবেন। ভ্রমণকালীন পরিচয় থেকে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমাত্মীয় রূপ নেবে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে বুদ্ধিমত্তা, বিচক্ষণতা, কৌশল, অধ্যবসায় কিন্তু আপনাদের বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে। তো ধনু রাশি ধনু লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য মহান মে দিবসে বিশেষ করে আপনাদের আর্থিক দৈন্যদশা কাটবে। সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার, এমনকি ইলেকট্রনিক সামগ্রীর পসরা সাজবে। আপনাদের কথাবার্তা লোকে শুনবে, জানবে, মানবে, মাথার মনি ভাববে। সেই সঙ্গে বিশেষ করে পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে। সেই সঙ্গে হারানো ধন সম্পত্তি পুনরুদ্ধার হবে। এমনকি ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে। সেই সঙ্গে ঝটকা উপার্জনের পথ খুলবে। দীর্ঘদিন ধরে যারা লটারি কাটছেন, শেয়ার বাজারে বিনিয়োগ করছেন, ব্রোকারি করছেন, দালালি করছেন, কন্ট্রাক্টারি করছেন, তাদের দুর্যোগ কাটবে এবং খুব শীঘ্রই কোনো না কোনো শুভ সংবাদ প্রাপ্ত হবেন। তাই তো বাড়ি গাড়ি ক্রয়ের স্বপ্ন শুধুমাত্র সময়ের অপেক্ষা মাত্র বলে বিবেচিত হবে। তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে সহকর্মী অংশীদারদের সাথে ভুল বোঝাবুঝি খুব শীঘ্রই লাঘব হবে। সেই সঙ্গে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে। এমনকি বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের স্বপ্ন বাস্তবায়নের দিকে ধাবিত হবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতামাতার স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে। পিতৃমাতৃ ধন সম্পত্তি পুনরুদ্ধার হবে। বৈদেশিক সূত্রে লাভবান করাবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মীর কৃপায় লক্ষ্মীর ভাণ্ডার পূর্ণ করবে। সেই সঙ্গে
সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি, মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য মহান মে দিবসে বিশেষ করে আপনাদের দুর্যোগের কালো মেঘ সরে যাবে এবং সুদিনের সূর্য মধ্যাহ্নের মারতণ্ডে ন্যায় আলোক রশ্মি বিকিরণ করবে, যা মহান মে দিবস মহান করে তুলবে। সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান, প্রোগ্রাম আর স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আসবে। দুরারোগ্য, ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে। মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা লাঘব করাবে। বিদ্রোহ, ফাটল, ক্ষয়ক্ষতি, লোকসান, ধ্বংস, বিপর্যয়ের হাত থেকে বাঁচিয়ে দেবে। আপনাদের সততা, নিষ্ঠা, একাগ্রতা, পাণ্ডিত্য, দেবদীজে ভক্তি শ্রদ্ধা, মা বাবার দোয়া আশীর্বাদ চলার পথকে সুগম করবে। সেই সঙ্গে বিশেষ করে হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে। দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠার ভিত মজবুত করবে। এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। যদিও সদ্যজাত শিশুকে নিয়ে হাসপাতালে চক্কর কাটতে হবে, তথাপিও এই শিশু জন্মের পর আপনাদের ভাগ্য উতলে উঠবে এমন মহান মে দিবসকে স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ করবে। তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে। আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত থাকতে হবে। তাছাড়া লৌকিকতায় ব্যয় হলেও উপহার উপঢৌকনা দিয়েও সমানে প্রাপ্ত হবেন। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। শিক্ষার্থীদের মনোবল চাঙ্গা করে তুলবে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে ধৈর্য, সাহস, মনোবল বাড়িয়ে দেবে। হারানো বুকের ধন বুকে ফিরবে। সুখ শান্তি সমৃদ্ধিময় এক রাজকীয় দিন উপভোগ করাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি, কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য মহান মে দিবসটি শুভ মিশ্র ফল প্রদান করবে। তাই তো বিশেষ করে না বুঝে কোনো চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্পে স্বাক্ষর করা থেকে বিরত থাকতে হবে। এমনকি দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে। তাছাড়া আয় বুঝে ব্যয় করতে হবে, নচেত সঞ্চিত অর্থ কর্পূরের ন্যায় বিনষ্ট করতে পারে। সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেমে ফাটল ধরতে পারে, বন্ধুত্বে বিচ্ছেদ করতে পারে, আত্মীয় স্বজনের সাথে মতানৈক্য তৈরি হতে পারে। এমনকি নেশা, মদ্য, জুয়া, বারবনিতা, পেশা সংসর্গ সহ 2 নম্বরই কাজবাজের দিকে মন ধাবিত করতে পারে। সেই সঙ্গে বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে। এমনকি বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল, আসবাবপত্র প্রভৃতি মেরামতে আপনাদের নাজেহাল করতে পারে। তাই তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে রাগ, জেদ, ক্রোধ, অহংকার বর্জন করুন। সেই সঙ্গে অর্থকরীর সতর্কতার সাথে নাড়াচাড়া করুন। কর্মক্ষেত্রে ঝুঁকি নেওয়া ঠিক হবে না। সহকর্মীদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে। ভাই বোনদের সাথেও সখ্যতা বজায় রাখার চেষ্টা করতে হবে, নচেত অচিরেই পারিবারিকভাবে পৃথক হওয়ার প্রয়োজন পড়বে। আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে বিশেষ করে আয় কম ব্যয় বেশি হবে। সঞ্চিত অর্থ কর্পূরের ন্যায় বিনষ্ট করবে। সেই সঙ্গে দুঃখ, দৈন্য, দারিদ্র দশা জেঁকে ধরতে পারে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে। আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে। মনে রাখবেন, দুর্জনেরা আত্মীয় বেশে আপনাদের পুকুরের মাছ, ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না। জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি, মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই মহান মে দিবস বিশেষ করে শুভ হবে, স্মরণীয় হবে, বরণীয় হবে। রাগ, জেদ, ক্রোধ, অহংকার কমবে। ধৈর্য, সাহস, মনোবল, জনবল ফিরিয়ে দেবে। বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, গরিমা, সক্ষতা দিয়ে শিক্ষার্থীরা মনোবাসনা পূর্ণ করবে। সাধন ভজনের সিদ্ধি লাভ করাবে। কামনা বাসনা পূর্ণ করবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার আসবে, যা প্রাপ্তির খাতাকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে। সেই সঙ্গে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে। এমনকি বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে, যার ফলে দিনটি মৌজ ও মস্তিতে উপভোগ করবে। তাই তো মীন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে হারানো নেতৃত্ব, প্রভুত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে। এমনকি কর্মের সুনাম, যশ, পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ খুব শীঘ্রই সুগম করবে। সেই সঙ্গে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় সাজ
কাজ রব রব করবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে যাদের পরিবারের বয়স্ক লোকেরা দীর্ঘদিন হাসপাতালে কাটাচ্ছিলেন তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে এবং গৃহে ফেরার জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে কোমল শিশুরা এক্সট্রাঅর্ডিনারিতে পুরস্কৃত হবে, ঘরের ছেলে ঘরে ফিরে আসবে, সেই সঙ্গে জীবন সাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে, যা স্বপ্ন পূরণের কারিগর করবে আজকের দিনটিতে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান মহান মে দিবসের আপনাদের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক, মহান মে দিবস আপনাদের জন্য স্মরণীয় বরণীয় রেকর্ডীয় হয়ে থাক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।